হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে জানাই আপনাদেরকে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো কলিযুগ সম্পর্কে, যে কলিযুগের প্রকৃতি কেমন হবে বা কবেই বা শুরু হবে কলিযুগ, বা এই অন্ত হবে কলিযুগ কবে, সেসব সম্বন্ধে আমার আজকের এই ভিডিওটি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন, আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু তথ্য আপনারা যেগুলো জানেন না সেগুলো আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে আজকে সব জেনে ফেলবেন। দেখুন, আমরা সকলেই জানি আমাদের শাস্ত্রে উল্লেখ রয়েছে যুগ প্রধানত চারটে: সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলিযুগ। দ্বাপর যুগের শেষ ভাগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কংসের কারাগারে আবির্ভাব হন ভগবান শ্রীকৃষ্ণ। তাহার এই পবিত্র তিথিতে জন্মাষ্টমী বলা হয়, একথা আমরা কিন্তু সকলেই জানি। মহাভারতের কুরুক্ষেত্রের সমাপ্তি এবং পাণ্ডবগণ এর প্রস্থানের পর শুরু হয় কলিযুগ। আমাদের শাস্ত্রীয় ধারণা অনুযায়ী এই কলিযুগের পর আবার শুরু হবে সত্যযুগ। এই কলিযুগ সম্পর্কে পাণ্ডবরা ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে কলিযুগের প্রকৃতি কেমন হবে, কবেই বা শুরু হবে কলিযুগ, এবং কার হাতেই বা অন্ত হবে কলিযুগ। এই প্রশ্নের উত্তরে জন্য ভগবান কিন্তু 5 পাণ্ডবকে একটি বনে নিয়ে গিয়ে বললেন, এই জঙ্গলে 5টি দিকে তোমরা 5 জনা ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা শুরু করো, এবং ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা করার পর প্রথম যে ঘটনাটি তোমরা লক্ষ্য করবে সেটি কিন্তু আমার কাছে এসে ব্যক্ত করো। যেমন কথা তেমনি কাজ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী পাণ্ডবরা জঙ্গলের 5টি অভিমুখে যাত্রা শুরু করে। সবার প্রথমে যুধিষ্ঠির ফিরে এলেন। তিনি শ্রীকৃষ্ণের কাছে একটি অদ্ভুত ঘটনা কথা ব্যক্ত করলেন। তিনি দেখতে পেলেন 2 সুরবিশিষ্ট একটি হাতি জলাশয়ে খেলা করছে। এই ঘটনাটি দেখার পর তিনি শ্রীকৃষ্ণের কাছে এসে সম্পূর্ণ ঘটনাটি ব্যক্ত করেন এবং অদ্ভুত 2 সুর হাতিটির প্রকৃতি সম্পর্কে জানতে চান শ্রীকৃষ্ণের কাছে। শ্রীকৃষ্ণ যখন বলেন যে কলিযুগে মানুষ হবে ঠিক এই রকম, কলিযুগের বেশিরভাগ মানুষ হবে মিথ্যাবাদী এবং স্বার্থপর। তারা মুখে এক কথা বললেও কর্মক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন থাকবে, অর্থাৎ কথা, প্রতিশ্রুতি এবং কাজের মধ্যে কোনো মিল তাদের থাকবে না। তারপর ভীম ফিরে এসে তার অভিজ্ঞতা ভগবান শ্রীকৃষ্ণকে জানালেন। তিনি বললেন তিনি একটি গরুকে তার বাছুরকে চেটে চেটে আদর করতে দেখেছেন, কিন্তু এত মাত্রায় বাছুরটিকে চাটছে, বাছুরটির গায়ে ছাল উঠে রক্তক্ষরণ হচ্ছে। এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে পিতামাতা তাদের সন্তানের প্রতি অন্ধ ভালোবাসা ও স্নেহ তাদের সন্তানের ক্ষতির কারণ হয়ে উঠবে। অন্যদিকে অর্জুন তিনি ফিরে এসে শ্রীকৃষ্ণকে বললেন, একটি শকুনের যার বিশাল আকার ডানার বেদ লিখিত আছে, কিন্তু শকুনটি নরমাংস ভক্ষণ করছে। অর্জুন পরমেশ্বর শ্রীকৃষ্ণ ভগবানের কাছে এর কারণ জানতে চান। তখন শ্রীকৃষ্ণ বলেন, কলিযুগে ভণ্ড সাধকের পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ দেশে যে সব মানুষই জ্ঞানী হিসাবে স্বীকৃত হবে তাদের বেশিরভাগেই মনোভাব থাকবে ওই শকুনের মতো। ওপরে ধর্মসাধককে মোরা জ্ঞানী মানুষগুলো আদতে নিজেরাই হবে ধর্মভ্রষ্ট। এরপর নকুল ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণকে তার অভিজ্ঞতা জানালেন। তিনি শ্রীকৃষ্ণকে বললেন, এক বিশাল আকার পাথরখণ্ড পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ছে।
কোনো বৃক্ষে তাকে আটকাবার ক্ষমতা রাখছে না। সেই পাথরটি সব কিছু দুমড়ে মুচড়ে ভয়ঙ্কর গতিতে নিচের দিকে নেমে আসছে। এইভাবে কিছুক্ষণ নামার পর একটি গুল্ম অর্থাৎ ছোট গাছের গোড়ায় এসে পাথরটি থেমে যায় এবং বন্ধ হয়ে যায় তার তাণ্ডব লীলা। এ ঘটনা শ্রীকৃষ্ণকে জানালে শ্রীকৃষ্ণ তার পরিপ্রেক্ষিতে বললেন, কলিযুগে মানুষের পাপের আকার এই পাথরের মতন হবে, যা তার জীবনকে তছনছ করে দেবে, ধ্বংসের অভিমুখে চালিত করবে গোটা সমাজকে। কিন্তু যদি কোনো মানুষ শুদ্ধ মনে শুধুমাত্র আমারই শরণাপন্ন হয়, তবে তাকে আমি সর্ববিপদ থেকে রক্ষা করব এবং যদি সে আমার ভজনা করে তার সমস্ত পাপ তাহলে সেখানে বিলুপ্ত হবে। এরপর সহদেব তিনি তার অভিজ্ঞতার কথা শ্রীকৃষ্ণকে জানালেন। তিনি দেখলেন জঙ্গলের মাঝে বেশ কয়েকটি কুয়ো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এদের মধ্যে সব থেকে গভীরতম যে কুয়োটি তাতেই জল নেই। শ্রীকৃষ্ণ এই কথাটি শুনে বললেন যে কলিযুগে সমাজের সব থেকে অর্থশালী ক্ষমতাশালী ব্যক্তিরাই কিন্তু সেই সমাজে সবচেয়ে বেশি শোষণ করবে। যারা নীচ তারা কাম ও বিনোদের জন্য এবং সুরা তামাক প্রভৃতির জন্য প্রচুর অর্থ ব্যয় করবে এবং সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য থাকবে শুধুই অবহেলা। অতএব গরিবের শোষণেই হবে কলিতে প্রবল। ধনীরা হারাবে তাদের বিচার বিবেচনা করার ন্যূনতম বুদ্ধি। বর্তমান যুগ সম্পর্কে শ্রীকৃষ্ণ যে ব্যাখ্যা করে গেছেন এবং তার প্রতিটি যুক্তির বিন্দুমাত্র পরিবর্তন হবে না তাও সত্য। এভাবেই যে আমরা নিজেদের ধ্বংসকে নিজেরাই নিকট থেকে নিকটতম করে তুলেছি তা বুঝতে অসুবিধা হয় না। তার জ্বলন্ত দৃষ্টান্ত উদাহরণ আমরা আমাদের হাতের কাছেই দেখতে পাই। সুতরাং এই পাপের যুগ থেকে বাঁচার একমাত্র উপায় কৃষ্ণ ভজনা করা। একমাত্র কৃষ্ণ নাম পারে আমাদের সঠিক পথে পরিচালিত করতে। প্রত্যহ গীতা পাঠ করুন এবং তারই সঙ্গে কৃষ্ণমন্ত্রে নিজেকে বিভোর করে রাখুন। অন্তত রোজ একটি বার হলেও কৃষ্ণমন্ত্র জপ করুন। কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ কখন আবির্ভাব হবে সেসব বিষয়ে আমাদের শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণের অবতার হবে কল্কি অবতার। কলিযুগের অন্তে মুরাদাবাদ জেলার সম্বল গ্রামের সুমতি নামে ব্রাহ্মণ কন্যার গর্ভে ব্রাহ্মণের বাড়িতে কল্কি নামে ভগবান বিষ্ণু দশম অবতারের আবির্ভাব ঘটবে। কল্কি হবে বিষ্ণু যথা সুমতির চতুর্থ সন্তান। শাস্ত্র অনুযায়ী কলিযুগের সময়কাল এখনও আসেনি, কিন্তু যুক্তচক্রের সময়কাল নিয়ে জটিল হিসাব করলে দেখা যায় যে প্রতিটি যুগের সময়কাল 12,000 বছর। তাহলে একটি যুগ 3,000 বছর স্থায়ী হয়। সেই হিসাবে দেখা যায় 12,676 খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়েছিল সত্যযুগ এবং সেই হিসেবের সাথে মহাভারতের সময়কাল মিলালে দেখা যায় কলিযুগের অন্তকাল শুরু হবে 2025 খ্রিস্টাব্দ থেকে। তবে সনাতন বিশ্বাস অনুযায়ী কলিযুগে সময়কাল হবে 4,32,000 বছর। ফলে সেই হিসেব অনুযায়ী কল্কি অবতারে জন্মগ্রহণ করতে এখনও অনেক দেরি। তবে কলিযুগে পাপের হাত থেকে বেঁচে পুণ্য লাভের একমাত্র উপায় হলো হরিনাম ও পবিত্র গীতা পাঠ। আজ এখানেই শেষ করলাম। ভালো লাগলে নিজের আপনজনের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।